আসসালামু আলাইকুম, স্বাগতম আদ্যবন্ধ পাঠশালায়। আজকে তোমাদের প্রাণী বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কর্টিক স্নায়ু। এই কর্টিক স্নায়ু থেকে প্রত্যেক বছর বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন, এখান থেকে একটা না একটা প্রশ্ন আসেই। এই কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে আমরা সেইগুলো আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা জানি যে আমাদের ব্রেন থেকে যে কর্টিক স্নায়ু উৎপন্ন হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকতেছে, এই যে কার্যগুলো সম্পাদন করে থাকতেছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের এই যে কর্টিক স্নায়ু সেগুলো হচ্ছে মোট 12 জোড়া। এই 12 জোড়া নাম আমাদের মুখস্থ থাকাই লাগবে সিরিয়াল বাই, কারণ হচ্ছে এইগুলো উৎপত্তি অনুসারে আমাদের এই নামগুলো একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে, তাই আমাদের সিরিয়াল বাই সিরিয়াল এই নামগুলো মনে রাখতে পারবে। এই যে এই নামগুলো সিরিয়াল বাই মনে রাখা একটু টাফ, এই জন্য তোমাদের সামনে একটি সূত্র উপস্থাপন করবো, সেটা হচ্ছে O3T2 আপাস বাই SH। এখানে তুমি দেখতে পাচ্ছ O3 মানে আমার প্রথম তিনটা হচ্ছে ও দিয়ে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, 2 নাম্বারটা হচ্ছে অপটিক নার্ভ, 3 নাম্বারটা হচ্ছে অকুলোমেটরি, তারপর টি হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ট্রক্লিয়ার, সেটা তারপর এটা হচ্ছে ট্রাইটেমিনাল। তারপর হচ্ছে এতে হচ্ছে আভাস, এতে হচ্ছে অ্যাবডুসেন্স, এফ এ হচ্ছে ফেসিয়াল, এতে হচ্ছে অডিটরি, জিতে হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, তারপরে ভিতে হচ্ছে ভেগাস, এসে হচ্ছে গিয়া স্পাইনাল অ্যাক্সেসরি, এই সে হচ্ছে হাইপোগ্লোসা। এই যে এই 12 জায়গা কর্টিক্স নাই, এই নামগুলো আমরা এই সূত্রের মাধ্যমে ইজিলি মনে রাখতে পারি। এরপরে হচ্ছে যে আমরা উৎসের কথা যদি বলি, যে আমাদের ব্রেনের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এখন হচ্ছে এই যে 1 এবং 2, এই 1 এবং 2টা আমাদের অগ্র মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়েছে। তারপর হচ্ছে 3 এবং 4, এই 3 এবং 4 আমাদের মধ্য মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়, আর বাকি 5 থেকে 12 এগুলো হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের মিডল অবলঙ্গন থেকে উৎপন্ন হয়ে থাকে। তারপর যদি আমরা সেটার প্রকৃতির দিকে যে তাকাই, আমরা জানি 2 ধরনের প্রকৃতি পাই। একটা হচ্ছে সেন্সরি, যেটা হচ্ছে আমাদের উদ্দীপনা গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে মোটর বা সৃষ্ট স্নায়ু, সেটা হচ্ছে সেই উদ্দীপনা অনুযায়ী কাজ করে থাকে। তার পরবর্তীতে আরেকটা স্নায়ু থাকে, সেটা হচ্ছে মিক্স। এই দুইটা সমানে একটা মিক্স স্নায়ু সেটা তৈরি হয়ে থাকে। এই যে সংবেদী স্নায়ু, তারপর হচ্ছে শ্রেষ্ঠ স্নায়ু, অথবা এই যে মিশ্র যে স্নায়ুগুলো আছে, এই তিন ধরনের স্নায়ুগুলো মনে রাখার জন্য একটা সূত্র আমরা এখানে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাকিব 346 ম্যাচে 128টা সেঞ্চুরি করে, ঠিক আছে। এখন দেখো যে এই 3-4-6 হচ্ছে আমাদের ম্যাচ। এই ম্যাচতে আমরা মনে রাখবো যে মোটর মোটর স্নায়ুগুলো হচ্ছে এই 3-4-6। এখন তারপর হচ্ছে দেখো এই 3 দ্বারা আমরা বলছি যে 3 দ্বারা হচ্ছে আমাদের অকুলোমিটারটা স্নায়ু। তারপর হচ্ছে 4, এটা হচ্ছে ট্রক্লিয়ার স্নায়ু। তারপর হচ্ছে 6, সেটা হচ্ছে কি অ্যাবডুসেন। এই 3টা হচ্ছে আমাদের মোটর স্নায়ু। তারপর যে তাকে 128 1-2, তারপর 4, এই 3টা স্নায়ু সেটা হচ্ছে আমাদের সেঞ্চুরি দ্বারা মনে রাখতে পারি, সেটা হচ্ছে সংবেদী স্নায়ু। সংবেদী স্নায়ু, এই যে এক হচ্ছে কি অলফ্যাক্টরি, এটা আমাদের হচ্ছে সংবেদী স্নায়ু। তারপর হচ্ছে অপটিক নার্ভ, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সংবেদী স্নায়ু। তারপর হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে অডিটরি, এটা আমাদের সংবেদী স্নায়ু। তারপর হচ্ছে যে আমরা এখন মোটর দেখলাম, সংবেদী দেখলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মিশ্র স্নায়ু, সেটা হচ্ছে 5, 7, 9, 10। এগুলো হচ্ছে আমরা মিশ্র স্নায়ু। যে 5 কি, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল, 6 হচ্ছে ফেসিয়াল, আর 9 হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, আর 10 হচ্ছে ভেগাস, আর 11-12 এটা হচ্ছে অল টাইম মোটর স্নায়ু। এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে হিসাবের বাইরে। এটা হচ্ছে 11-12 কি, 11 হচ্ছে হাইপোগ্লোসাল, 12 হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এটা হচ্ছে আমাদের মোটর নার্ভ। থ্যাংক ইউ।